নমস্কার, আপনারা দেখছেন ডিজি বাংলা। আজকে আমাদের বিশেষ প্রতিবেদন ভোট উৎসব 2024। 2024 লোকসভা প্রায় 44 দিন ধরে সংগঠিত হয়েছে, সম্পন্ন হয়েছে, প্রায় 44 দিন সময় লেগেছে। এই ভোটে আমরা কি পেলাম, আমাদের কি হলো এবং দেশের কি নতুন সমীকরণ, রাজনৈতিক সমীকরণ হলো, তার উপরে একটি আলোচনা। সেখানে যদি আমরা খেয়াল করি, আমরা দেখব প্রথম ইলেকশন ডিক্লেয়ার হয়েছিল 20শে মার্চ 2024 এবং ভোট শুরু হয়েছিল, প্রথম 7 দফায় ভোট হয়েছে। শুরু হয়েছে, আপনারা সবাই জানেন, প্রথম শুরু হয়েছিল 19শে এপ্রিল এবং শেষ হয়েছে 1 জুন এবং রেজাল্ট ছিল 4 তারিখ জুন মাসের। গতকালকে আমরা যখন রেজাল্ট পেলাম, তাতে আমরা রেজাল্ট পাওয়ার পরে বুঝলাম আমাদের দেশের ডেমোক্রেসি কতটা শক্ত এবং আমাদের দেশের মানুষকে, যারা বিদেশিরা বা আমাদের দেশের অনেক ভাবতে পারে যে আমাদের দেশের মানুষ বোধহয় চাষি বা সাধারণ মানুষ, অত কিছু বোঝে না, লেবার শ্রেণীর মানুষ ম্যাক্সিমাম, তো তাই কিন্তু সেটা নয়। প্রত্যেকটা মানুষ, তার কিন্তু জাজমেন্ট করার ক্ষমতা আছে, তার কিন্তু বোধ ভীষণ ভালো। পলিটিক্যাল কাকে ভোট দিতে হবে, কিভাবে ভোট দিতে হবে, তারা কিন্তু ভীষণ ভালো বোঝে। দেশের সবথেকে দীর্ঘতম সময় নিয়েছে এই ভোট 2024। এর আগে 1951-52 সালে আরও বেশি দিন লেগেছিল ভোট সম্পন্ন করতে। আমাদের দেশে 6টি ন্যাশনাল পার্টি আছে, 57টি স্টেট পার্টি আছে এবং আনরেজিস্টার্ড পার্টি আছে প্রায় 2700-এর কাছাকাছি। এবং সবথেকে বড় কথা, আমাদের গণতন্ত্র কতটা পোক্ত, কতটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে তার প্রমাণ হচ্ছে 47% ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, অর্থাৎ নির্দল প্রার্থী। এই যে নির্দল প্রার্থী, রাজনীতি যারা করছে তারপরেও মানুষ রাজনৈতিক সচেতন, তাদেরও কিছু বক্তব্য আছে, তারাও কিছু করতে চায়, দেশের ভোট রাজনীতিতে তারা অংশগ্রহণ করতে চায়, তার প্রমাণ কিন্তু 47% প্রায় নির্দল প্রার্থী। 2024 লোকসভা নির্বাচনের সময় মোট ভোটার ছিল প্রায় 98 কোটি এবং ভোট দান করেছে মোট প্রায় 62.2 কোটি। ভোটের রেকর্ড ঘাটলে দেখা যায় সবথেকে বেশি এই বছর মহিলা ভোটাররা ভোট প্রদান করেছে, প্রায় 31.2 কোটি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এটা একটি চমকপ্রদ তথ্য, রেকর্ড একটা, যে 31.2 কোটি মহিলা তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে তারা তাদের কাজকর্ম সেরে কিন্তু ভোটটা দিয়েছে। তারা ব্যস্ত থাকে সবসময়, তার মধ্যে থেকে তারা ভোট দিচ্ছে, তারাও সচেতনভাবে এখন ভোট দিচ্ছে। এটাও একটা বিরাট রেকর্ড আমাদের কাছে। আমরা সারা পৃথিবীকে দেখাতে পারবো যে আমাদের কাছে কিন্তু নারী শক্তিও ভোট গ্রহণে কতটা অংশগ্রহণ করে এবং দেশ গঠনে তাদের ভূমিকা থাকে। আমাদের ভারতবর্ষ বরাবরই বহুত্ববাদে বিশ্বাস করে। আমাদের দেশ কিন্তু বহুদলীয় গণতন্ত্র আমরা প্র্যাকটিস করি। আমাদের দেশে বহু ধর্মের, বহু বর্ণের, বহু চরিত্রের মানুষ রয়েছে, বিভিন্ন স্টেট রয়েছে, প্রত্যেকটা আঞ্চলিকতা জায়গাতে আঞ্চলিক ব্যাপার রয়েছে, আঞ্চলিক ভাষা রয়েছে। রাজনীতিটা সমস্ত কিছুর উপর প্রেক্ষাপটটা রয়েছে, সমস্ত কিছুর উপর নির্ভর করে ঘোরাফেরা করে রাজনীতিটা। ভোটটা তার উপর অনেক কিছুর উপর নির্ভর করে। এইবার এই যে বহুত্ববাদের দেশ এবং বহুদলীয় গণতন্ত্র আমরা বিশ্বাস করি, সেই বহুদলীয় গণতন্ত্রের কিন্তু একটা উদাহরণ এইবার ভোটেও আমরা খেয়াল করতে পারছি। এককভাবে একটা দলকে কিন্তু প্রচুর সংখ্যায় কিন্তু সিট কেউ দেয়নি। আমাদের ভারতীয় জনগণ যথেষ্ট সচেতন এই ব্যাপারে। যদি আমরা দেখতে পাচ্ছি ছোট দলগুলোও কিন্তু অনেক ভোট পেয়েছে, সিট পেয়েছে। আঞ্চলিক দলগুলো কিন্তু এবার খুব ভালো রেজাল্ট করেছে। অর্থাৎ বহুত্ববাদের যে আমরা সমীকরণ, সেটা কিন্তু সত্য বলে প্রমাণ হচ্ছে আবার ভোটে। 1 তারিখে যখন সন্ধ্যাবেলায় এক্সিট পোল দেখলাম, তাতে আমরা দেখলাম এনডিএ 350+ এবং 400-র মাঝামাঝি প্রায় ঘুরছে প্রত্যেকটা 14-15টা সংস্থা যারা এক্সিট পোল করেছিল। কিন্তু আমাদের দেশে গণতন্ত্র এতটাই মজবুত, এতটাই শক্ত, তারা এতটা জানে যে কাকে ভোট দিতে হবে, কীভাবে দিতে হবে, সেইটা কিন্তু বেরোলো আসলে 4 তারিখে। তখন আমরা কি দেখলাম? আমরা পরিষ্কারভাবে দেখলাম বিজেপি পেয়েছে 240টি, এনডিএ পেয়েছে 290টি এবং ইন্ডিয়া জোট তারা পেয়েছে 233টি। যেহেতু বিজেপি এককভাবে 272-এর ম্যাজিক ফিগার ক্রস করতে পারেনি, তাই জন্য কিন্তু ইন্ডিয়া জোট তারা চেষ্টা করছে, রাহুল গান্ধী চেষ্টা করছে যে কিভাবে তারা সরকার গঠন করতে পারে। আবার মোদিও, তাদের যেহেতু এনডিএ জোট 290-এর উপরে পেয়েছে, ফলে তারা সরকার গঠন করবে, তারা কনফিডেন্ট এই ব্যাপারে। জোর টানাটানি চলছে এখন দিল্লির মসনদ নিয়ে। এইবার সারা ভারতবর্ষ তাকিয়ে আছে দিল্লির মসনদে কি হয় এই কন্ডিশনে। কিন্তু
যেটা বোঝা যাচ্ছে তাতে যেহেতু ওদের কাছে সংখ্যাটা এনডিএর কাছে অনেক বেশি আছে, এরা হয়তো চেষ্টা করতে পারে, ইন্ডিয়া জোট নিশ্চয়ই চেষ্টা করবে, চেষ্টা করতেই পারে, ডেমোক্রেসি রাইট তাদের চেষ্টা করাটা, কিন্তু এনডিএ এগিয়ে আছে আপাত দৃষ্টিতে, যা আমরা সংখ্যার বিচারে যেটা দেখতে পাচ্ছি। এখন তাদের যে জোট সঙ্গী নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, তাদেরকে কিভাবে জোটের মধ্যে রাখবে এটা এখন তারা ভাবছে। হতে পারে হয়তো ডেপুটি প্রাইম মিনিস্টারের কোনো অপশান খুলে তাদের সাথে জোট সঙ্গী হিসাবে তাদেরকে স্যাটিসফাইড করলো। হতে পারে নতুন কোনো প্যাকেজ, বিহারের জন্য স্পেশাল কোনো প্যাকেজ, বা চন্দ্রবাবু নাইডুর জন্য কোনো স্পেশাল প্যাকেজ করে। এখন আমাদের অপেক্ষা করতে হবে প্রধানমন্ত্রী কে হতে চলেছে, নরেন্দ্র মোদী, নাকি দাবার চালে চাল দিয়ে শেষ হাসি হাসবে রাহুল গান্ধী, নাকি তৃতীয় কোনো মুখ। রাজনৈতিক সম্ভাবনার খেলা, কখন কি হয় আমরা কেউই জানি না। টান টান উত্তেজনা রয়েছে সারা ভারতবর্ষে। দেখা যাক, আমরা অপেক্ষায় রইলাম, আপনারা অপেক্ষায় থাকুন। নমস্কার।